কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজয়ের রেশ তখনও কাটেনি। এরই মধ্যে সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। 10 মিনিটের ভেতর বক্তব্য শেষ করে ফিরে যান ড্রেসিং রুমে। তবে শান্তর এমন সিদ্ধান্ত বিসিবিতে ছড়িয়ে দিয়েছে স্তব্ধতা। এখন তাই খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক। গতকাল ওয়ানডে দলের সঙ্গে কলম্বো পৌঁছেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। শান্ত সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যাওয়ার পরপরই ফাহিম ড্রেসিং রুমে প্রবেশ করেন। সেখানে চলে 1 ঘন্টা শ্বাসরুদ্ধকর বৈঠক। ধারণা করা হচ্ছে সেখানে শান্তর সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে। নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো পরিকল্পনা শুরু করেনি বিসিবি। ফাহিম বলেন, এখন আমাদের নতুন করে ভাবতে হবে। এই মুহূর্তে সে ভাবনা শুরু হয়নি। তবে শান্তর সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার অধিনায়কত্বের গুণ দলকে ভালো কিছু দিয়েছে। আশা করি ব্যাটার হিসাবে সে দারুণ অবদান রাখবে। শুভকামনা রইল তার জন্য। নতুন নেতৃত্ব নিয়ে কথা প্রসঙ্গে ফাহিম যোগ করেন, দ্বিতীয় ব্যক্তি হিসাবে যাকে বলা হয়েছে সে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের দায়িত্ব এখন তার কাঁধে। আমি ধরে নিয়েছিলাম শান্তই নিয়মিতভাবে নেতৃত্ব দেবে। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ওয়ানডে নেতৃত্ব হারান শান্ত। সূত্র বলছে, সফর পূর্ব সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন না যে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দেওয়া হচ্ছে, যা আলোচনার জন্ম দিয়েছিল বেশ। গল টেস্টে বাংলাদেশের ভালো পারফরমেন্সের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু কলম্বোর টেস্ট শুরু হওয়ার আগে ফের উঠে আসে নেতৃত্ব ছাড়া নিয়ে প্রশ্ন। মাঠেই শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহিম বলেন, আমার ধারণা ছিল এই সিদ্ধান্ত আরো পরে হবে, আজই হবে এটা আশা করিনি। বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে তখন শান্তর সঙ্গে আলোচনা করে নিয়েছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি আমরা খুবই অধারাবাহিক মাঝে মাঝে ভালো খেলি, বেশিরভাগ সময় প্রত্যাশা অনুযায়ী নয়। এদিকে চোট কাটিয়ে দীর্ঘদিন পর আবারও মাঠে ফেরার অপেক্ষায় তাসকিন আহমেদ। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই পেসার। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওয়ানডে ও টি-20 সিরিজ দুটো জিততে চান। নিজের প্রত্যাবর্তন নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন 30 বছর বয়সী এই ক্রিকেটার। কলম্বো টেস্ট হেরে সিরিজ খুঁয়েছে বাংলাদেশ। 2 জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর সমান সংখ্যক টি-20 খেলবে বাংলাদেশ। সিরিজ জয়ের প্রত্যয় তাসকিনের কণ্ঠে। তিনি বলেন, একজন টিমম্যান হিসাবে আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই, আর ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা সিরিজ জিতবো। আমি অনেক উদ্গ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে। মাঝখানে প্রায় 3 মাসের মতো খেলার সুযোগ হয়নি, খেলতে পারিনি। চোট সেরে আবারও দলের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বসিত তাসকিন বলেন, হ্যাঁ এখন ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া, আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন একটাই প্রত্যাশা, জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে। খেলোয়াড়দের চোট কঠিন সময়ের বাস্তবতা। তাসকিন বলেন, যে কোনো খেলোয়াড়দের জন্যই এটা অনেক দুঃখজনক। চোটের কারণে মাঠের বাইরে থাকা এটা আসলে জীবনেরই অংশ। বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক চোট হয়। এটা এখন আমার জন্য খুশির ব্যাপার। আল্লাহর রহমতে আবার ফিরেছি। আশা করি ভালো কিছু করব। সিরিজ নিয়ে আশাবাদী তাসকিন 2 সংস্করণেই সেরাটা দিতে চান। ওয়ানডে আর টি-20 2 সংস্করণে জিততে চাই। হার জিত তো থাকবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেরাটা দেব। আমার সেই বিশ্বাস আছে। এখন দেখার অপেক্ষা দীর্ঘ চোট কাটিয়ে তিনি মাঠে কতটা আলো ছড়াতে পারেন।